কোরআনে কারীম রে আপনার ভাষায় যখন সওয়াল করবা, কোরআনে কারীমে তার ভাষায় আপনার সওয়ালের জবাব দিতে প্রস্তুত। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন পাঠাইছেন, এখন তুমি কওসাই জমিন হওয়ার আগে তুমি খান আসলাই। এখন কোরআনে কারীমে তার ভাষায় নিজে জবাব দে, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনে জমিনে আসার আগে আমি কোরআনে কারীম ছিলাম লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আমরা যে কোরআন শরীফ যা দেখি ওখানের মাতমাতিয়া। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে আসলাই, এখন আমার সওয়াল কৌসাই আপনি জমিন কোন মাসে অবতীর্ণ হইছ? আপনি যেন কোরআনের প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে জমিন অবতীর্ণ হইছ, যখন আপনি কোরআনে কারীম রে প্রশ্ন করবা কোরআনে কারীমে তার নিজের ভাষায় তখন জবাব দিব, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসের মধ্যে এই জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোরআনে কারীম রে সওয়াল করেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছ, রমজান মাসের মধ্যে 30 দিনে এক মাস হয়, আপনি রমজান করিমের মধ্যে কোন রাত্রিতে দিন না রাইতো আপনি অবতীর্ণ হয়েছ? আপনি কোরআনে কারীম রে সওয়াল করবা, কোরআনে কারীমে আপনার এই সওয়ালের জবাবে কোরআনে কারীমে ফরমায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন ই জমিন ও রমজান মাসের মধ্যে শবে কদরের দিনে অবতীর্ণ হয়েছিলাম। ওলা খান আমরার নবীরেও আল্লাহ বহুত মুআজিজা হল দিয়েছেন, তার মাঝখানে একটা মুআজিজা জিন্দা। সব নবী হল মরার সাথে সাথে তার মুআজিজাও একটা খতম হয়ে যায়, লগে লগে শেষ হয়ে যায়, বুঝা গেছি। কিন্তু আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনতে বিদায় হওয়ার পরেও নবীর মুআজিজা জমিন বাকি রইছে রে ভাই। নবীর মুআজিজা কিতা? কোরআনে কারীম। কিতাব কসাই কোরআনে কারীম, এখান নবীর এক মুআজিজা। কিলা মুআজিজা আমি পরে আলোচনা যখন করব তখন বুঝতে পারবা। আমার বাদ দিয়ে দেব কাজী, আমার বাদ দিয়ে আসেনি। আমরা কিয়র ভিত্তিতে কিটা জিনিসের উপরে ইমান আনিয়া আমরা মুসলমান হই ওটা বলা করি বোঝা লাগবে। সে আমরা হইল খারার খোয়ার ভিত্তিতে আমরা হই আমরা মুসলমান। ভাই হল বুজুর্গ হল উলামায়ে কেরাম হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আওয়ার পরে আল্লাহ কোরআনে কারীম খান জিবরিল আলাইহিস সালামের মারফতে আল্লাহর রাসূলের কাছে দেওয়া হয়েছে। আরে কোরআনে কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমরা নাম মুসলমান রাখছেন। হে আমরা নাম রাখছেন মুসলমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে। এই কোরআনে কারীমের কথার ভিত্তিতে কোরআনে কারীম ওখানে আমরা সাক্ষী হিসাবে আমরা কিতা হই মুসলমান হই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত করি, কিতা জিনিসের উপরে ইয়াকিন করিয়া কোরআনে কারীমের উপরে ইয়াকিন আর বিশ্বাস করিয়া আমরা ইতা ইবাদত বন্দেগী করি। ওলা নানি মা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সকলের উপরে ইয়াকিন আর বিশ্বাস করিয়া আল্লাহ রাসূলে ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার ওয়ারিস সকল উলামায়ে কেরাম সকল হইল।
আমি নবিয়ে যেটা কইমু উলামায়ে কেরাম হলে ওটা কইবা আল্লাহ কোরআনে করিম খান নবীর কাছে দিছেন নবী উলামায়ে কেরাম হলে কাছে সমঝাইয়া গেছেন আর উলামায়ে কেরাম হলে আমরা আল্লাহর আম জনতার কাছে ওখান দাওয়াতের মাধ্যমে পৌঁছাইবা এর ভিত্তিতে কোরআনে করিমর ই ফরমান হিসাবে আমরা নিজের মুসলমান হই এই কোরআনে করিমর পরিচয় ওখানে আপনার সামনে আমি তুলিয়া ধরব কোরআনে করিম জ্ঞান কিতাব আপনি যখন কোরআনে করিমকে প্রশ্ন করবা তখন কোরআনে করিমে তার নিজের ভাষায় হে নিজে আপনার জবাব দিব সওয়ালত আপনি যদি কোরআনে করিমকে সওয়াল করেন কোরআন তোমার এই জমিনও খেয়ে পাঠাইছেন আপনি যদি কোরআনে করিমের কাছে সওয়াল করেন কোরআনে করিমে তার জবাবে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আমি কোরআনে করিম রে সাত আসমান সাত জমিন যে আল্লাহ বানাইছেন পুরা পৃথিবী যে আল্লাহ জমিন বানাইয়া দুনিয়ার নিজাম রে যে আল্লাহ চালাইতরা ও আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনে করিম রে নাজিল করছন সুবহানাল্লাহ আপনি যদি কোরআন রে সওয়াল করেন এ কোরআন তোমার এই জমিনও খে অবতীর্ণ করছে খে তোমারে ফাটাইয়া দিছে যখন আপনি কোরআনে করিম রে আপনার ভাষায় যখন সওয়াল করবা কোরআনে করিমে তার ভাষায় আপনার সওয়ালের জবাব দিতে প্রস্তুত এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন পাঠাইছেন এখন তুমি কওসাই জমিন হওয়ার আগে তুমি খান আসলাই আমার সওয়াল বুঝবাইতেন নি আপনারা আপনি যদি সওয়াল করেন কোরআনে কোরআন তুমি জমিন আসার আগে তুমি কোথায় ছিলে তখন কোরআনে করিমে তার ভাষায় নিজে জবাব দে বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ আমি কোরআনে জমিনে আসার আগে আমি কোরআনে করিম ছিলাম লৌহে মাহফুজে সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল আপনি কোরআনে করিম রে প্রশ্ন করছেন কোরআন এই জমিন হওয়ার আগে তুমি আসলে এখানে আমরা যে কোরআন শরীফ যা দেখি ওখানের মাতমাতিয়া যখন আপনি কোরআন রে প্রশ্ন করবা কোরআন তুমি জমিন হওয়ার আগে খানো আসলাই তখন কোরআনে করিমে তার ভাষায় নিজে জবাব দিতে আপনার সওয়ালের জবাব দিতে প্রস্তুত হয়ে যায় কোরআনে করিমে কয় আমি জমিন হওয়ার আগে আমি ছিলাম লৌহে মাহফুজে এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে আসলাই এখন আমার সওয়াল কৌসাই আপনি জমিন কোন মাসে অবতীর্ণ হইছ আপনি যেন কোরআনে প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে জমিন অবতীর্ণ হইছ যখন আপনি কোরআনে করিম রে প্রশ্ন করবা কোরআনে করিমে তার নিজের ভাষায় তখন জবাব দিব শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন রমজান মাসের মধ্যে এই জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছি সুবহানাল্লাহ ভাই এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন রে এই জমিনে আপনি কোন মাসে অবতীর্ণ হয়েছেন যখন আপনি কোরআন রে সওয়াল করবা কোরআনে তার ভাষায় আপনার সওয়ালের জবাব দিতে প্রস্তুত এখন যদি আপনি কোরআনে কারীম রে সওয়াল করেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসে অবতীর্ণ হইছ রমজান মাসের মধ্যে 30 দিনে এক মাস হয় আপনি রমজান করিমের মধ্যে কোন রাত্রিতে দিন না রাইতো আপনি অবতীর্ণ হইছ যখন আপনি কোরআনে করিম রে সওয়াল করবা কোরআনে করিমে আপনার এই সওয়ালের জবাবে কোরআনে করিমে ফরমায়
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন জমিন ও রমজান মাসের মধ্যে শবে কদরের দিনে বদরের দিন হয়েছিলাম। ভাই হল বুজুর্গ হল, এই কোরআনে করিম আজকে আমরা কিতাব বানাইছি, এখান খতমর কিতাব বানাইছি, এখান তাবিজর কিতাব বানাইছি। কোরআনে করিম কিতাব লাগি আইছে জমিন, তারে প্রশ্ন করো, যখন আপনি কোরআনে করিমরে প্রশ্ন করবা, কোরআন তুমি জমিন কেনে আইলাই, কিতা উদ্দেশ্য আইলাই, তখন কোরআনে করিমরে যখন আপনি প্রশ্ন করবা, আপনার প্রশ্নের জবাবে কোরআনে করিম কইবা ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনে করিম দুনিয়ার জমিনে এই কারণে অবতীর্ণ হয়েছি, অন্ধকার মানুষগুলাকে আমি যেন আলোর দিকে নিয়ে যেতে পারি। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন আপনি কোরআনে করিমের প্রশ্ন করবা, কোরআন তোমার এই জমিন এখানে পয়দা করা হয়েছে, এখানে তোমার ফাটাইয়ে দেওয়া হয়েছে, আপনার সওয়ালের জবাবে কোরআনে করিমে হয় লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি জমিন তাওয়িজ দেওয়ার লাগিয়া, খতম পড়াইবার লাগি আমি আইছি না, আমি কোরআনে করিম এই জন্য এসেছি যারা অন্ধকার হয়ে গেছে, যারা দিন তনে দূর হয়ে গেছে, যারা দিন রে বুঝে না, দিন অন্ধকারের মধ্যে হামাই গেছে, এই অন্ধকার মানুষগুলাকে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হইছি। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? কোরআন কিতার লাগি নাজিল হইছে। কোন কোন জায়গা খতম যাওয়ার পরে বাড়ির তো কোরআন শরীফ বার করিয়া দেন, এমন এমন কোরআন শরীফ দেখা যায় নতুন আনে জেলা তৈসলা মসালিদ কিতা হয়নি তারে সামসাইটো ও নতুন হিসাবে হিরিয়া মেসা বলটাইন দিন। ইখান সোয়াও নাই, বাখরা নাই, ইখান ডরাইন, ইখান ফোড়া না, ইখান সৈনু না, ইখান ডরাইন, ইখান না, ইখান মসালিদ তৈবার জিনিস নি, এখানে আপনি তাবিজ দিবার লাগি দেওয়া হয়েছে নি, এখানে আপনি খতম করিবার লাগি দেওয়া হয়েছে নি। এই কোরআনে করিম গান কোরআনে নিজে তার ভাষায় কল আমি অন্ধকার মানুষ সকলের সিধা পথ দেখাইবার লাগি আমি নাজিল হয়েছি জমিন। আজ মুসলমানে কোরআনে করিম তুনে দূরই হয়ে গেছে, কোরআনের শিক্ষা নাই, আমরা তো বুঝিও না আরবি ভাষা নানি কোরআনে করিম। এই কোরআনে করিমের মধ্যে কিতাব হল, আপনি যদি কোরআনে করিমরে প্রশ্ন করেন, কোরআন আমরা দুনিয়ার জমিনও অনেক বই পুস্তক হল দেখছি, বই পুস্তক হলের লেখক হলে লেখার সময়, ভূমিকার সময় তার যে গলতি যে একটা, তার কমি কোথায় একটা ভূমিকার মধ্যে লেখে, আর হয় এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি যদি কোনো মানুষে ধরিয়া দিতে পারো, তাহলে তার শুক্রিয়া আমি আদায় করবো। ওলা লেখা থাকে না নি, বই পুস্তক লেখা থাকে না নি ভূমিকার, বলে এই বই কোনো ভুল থাকলে কোনো জাংরা মানুষ যদি ধরিয়া দিতে পারো আমি ওখানে সংশোধন করব, বই থাকে না নিল লেখা। যখন আমি কোরআনে করিমের সওয়াল করবা, কোরআন আপনার এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আসেনি, কোনো শক সন্দেহ আসেনি, তোমার তারিফের লায়েক আসেনি, তখন কোরআনে করিমে সর্বপ্রথম যখন আপনি ফাত্তা উল্টাইবা, সর্বপ্রথম আপনি ভাইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতা লেখা থাকবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও আল্লাহ লাগে যেন আমারে জমিন ফাটাইছেন, সমস্ত তারিফ আল্লাহ কইরা ইলা কোনো মানুষ নাই
যে তার বই পুস্তক লেখে এখানে গ্যারান্টি দিয়া হইতে পারবে এখানে একমাত্র কোনো ভুল নাই, সন্দেহ নাই, এরা কোনো মানুষ জমিনেও নাই। কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইয়ার এই কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনে কারীম আমার তারিফ দিয়ে শুরু করলাম। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সব সন্দেহ আছে কিনা, যখন আপনি কোরআনে কারীমে প্রশ্ন করবা আপনার প্রশ্নের জবাবে কোরআনে কারীমে কইবা যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কারীমের মধ্যে আমি কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এখন যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার মঞ্চে কইছেন ও দুনিয়ার মানুষ, এই সময় নাস্তিক হল আসলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত যখন কোরআনে কারীম নাজিল হইছে তখন নাস্তিক হল আসলা, জানদার মানুষ আসলা, জাননেওয়ালা মানুষ আসলা, তখন তারা এটার মধ্যে ভুল ওহান স্বীকার করতে চায়, ভুল ধরতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করিয়া দিলা, কইলা এ নবী আপনি জানাই দেখা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ইলা কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে থাকুন আমি চ্যালেঞ্জ দিয়া কইলাম, আমি চ্যালেঞ্জ দিলাম দুনিয়ার মানুষ রে, যত জানদার মানুষ হোকা, যত বড় বৈজ্ঞানিক হোকা, যত বড় মানুষ হোকা, কোন মানুষের যদি হিম্মত থাকে কোরআনে কারীমের মতো ছোট্ট একটা সূরা হে বানায়া দেখা। ইহা তোকে আল্লাহ তাও চ্যালেঞ্জ দিয়েছেন কোন মানুষের যদি দুনিয়ার জমিনে হিম্মত থাকে কোরআনে কারীমের একটা হরকত বদলাইয়া জের জবর বদলাইয়া দেখা। আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ এখন পর্যন্ত কোরআনে কারীমে আছে। আল্লাহ হদিন যেদিন নাজিল করছেন হদিন চ্যালেঞ্জ দিয়েছেন, এখন পর্যন্ত চ্যালেঞ্জ বহাল রয়েছে। এখন পর্যন্ত কোন বেটার হিম্মত হয়েছে না কোরআনে কারীমের এক হরফ বদলাইবা, এক হরকত বদলাইবা। ভাই এখন বুজুর্গ হল এর কারণে কোরআনে কারীম এখানে আপনি আমি হর সময় স্টাডি করতাম। আপনি মোবাইল এখন মোবাইল সময় বড় মোবাইল আছে, আপনি যখন প্লে স্টোরের মধ্যে হামাই ওখানে সার্চ করবা বাংলা কোরআন তরজমা, তখন বাংলা কোরআন তরজমা যখন আইব ডেইলি একটা আয়াত রে ভাই, ডেইলি একটা আয়াত যখন আপনি পড়তে থাকবা তার বাংলা অর্থ সহ আপনি পড়িবা, একটা আয়াত যখন শিখতে থাকবা আপনি জমিন কোরআনে কারীম রে শিখনেওয়ালা বনি যাইবা। ভাই হল বুজুর্গ হল রাত যখন গভীর রাত, এর কারণে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন অন্য সময় সুযোগ থাকলে আলোচনা করব। এখন নিজেও ঘুমাইতাম, আপনারাও ঘুমাইতাম, আর মাকিত এখন না মাথা বালা, কারণ মানুষ ঘুমাইতাম, কিছু সময় দেওয়া দরকার আছে না, আমরাও মানুষও নাই, আর ইমাম সাহেব বন্ধ করা বালা। সাহেব হল বুজুর্গ হল ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন অন্য সময় আলোচনা করব। আর আপনারা আমার লগে দোয়া করবা, আমি দোয়া করবো। আখির দাওয়াত